রব্বুল আলামিনের খেলা তো, রব্বুল আলামিন এরকম করবেন জন্য। কেননা যত মানুষের কান্না, যত মানুষের চোখের ব্যথা, আহা, আজকে থেকে না, ওই আপনারা শাপলার কথা ভুলে গেছেন, পানি আর কলা খাওয়াইছি আর মানুষের কান্না দেখছি ওই দিন। হ্যাঁ, আপনারা 18 ছাত্রদের কথা ভুলে গেছেন। হ্যাঁ, চোখ উগড়ায় ফেলছিল এই শ্যামলির পেছনে এই জায়গার থেকে। আপনারা ভুলে গেছেন এক একটা কথা। এইগুলো একদিনের 2 দিনের ব্যথা নয়, সারা দেশ আমরা ঘুরতাম, মাহফিলে যাইতাম, কত মানুষ ডুকরায় ডুকরায় এসে কাঁদতো। কেন কাঁদতেছি? বলে হুজুর এমন কতগুলা মানুষ কান্নারও দৃশ্য দেখতেছে যে এই কান্নার কারণেও পরে আমার বিপদ হতে পারে, এই জন্য বলতে পারবো না হুজুর, কিন্তু বুকে অনেক ব্যথা, ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে অত্যাচার। আপনি সংকীর্ণ একটা মানসিকতায় পুরা দেশকে আইসোলেটেড করে ফেলছেন। এটা কখনো ভালো পরিণাম বয়ে নিয়ে আসে না। এই জন্য নবীজি বলছেন তোমাদের কৃপণতা, তোমাদের এই অন্তরের দৈন্য, এটা তোমাদের জন্য বিপদ আনে। এখন মনে করছেন বাবা আল্লাহ বোধহয় বিপদ একটা শ্রেণীর জন্য কেবল সিলেক্ট করে রাখছে। না, আপনি আমি যদি জালেম হই, আপনি আমি যদি সেম ক্যাটাগরিতে হই, আল্লাহ আপনার আমার কপালেও এটা রাখবেন। এই জন্য আজকের আলোচনা এটা, যাতে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। খবরদার কৃপণ হয়ে যাবেন না। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় হাত চালু রাখবেন। রব আপনাকে দিবে, যে দেয় আল্লাহ তাকেই দেয়। ফাঁকা জায়গায় পূরণ হয়, পূরণ হওয়া জায়গা আর ফাঁকা নতুন করে পূরণ করার কিছু থাকে না। অতএব খবরদার নিজেদেরকে কৃপণ বানাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। আল্লাহু আকবার। নবীর দানের ব্যাপারে বলা হয়েছে যে আসমানের যে বায়ু, ওই বায়ু যে ঝড়, ওই ঝড়ের থেকে বেশি নবীজি দান করতেন। সেই নবী বলছেন আল্লাহ তুমি আমাকে বখিলতা থেকে তুমি আমাকে হেফাজত করো। তাহলে তার উম্মতের ক্ষেত্রে কতটুকু দানশীল হতে হবে, কতটুকু খরচ করার মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে। পজিটিভ প্রত্যেকটা কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে, দান করার চেষ্টা করতে হবে। কোনো অজুহাতে বখিল হওয়া যাবে না। প্রিয় ভাইরা, শয়তান আমাদেরকে বখিল বানানোর জন্য চেষ্টা করে। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের বিখ্যাত ঘটনা আছে 59 নম্বর সূরা হাসরের 9 নম্বর আয়াতে পড়ে নেবেন বাসায়, যে কত বড় ঘটনা আল্লাহ সাহাবীদের ঘটনা এখানে উল্লেখ করেছেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তাদের চাহিদা ছিল, কিন্তু নিজের চাহিদার উপর অপর ভাইকে প্রায়োরিটি দিয়েছে, অপর ভাইয়ের জন্য সে খরচ করেছে। আল্লাহ কোরআনে ঘটনা উল্লেখ করে স্বয়ং আসমানে আল্লাহ বান্দার এই কার্যক্রম দেখে হেসেছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা বখালত করি, আমরা হচ্ছে সবসময় কৃপণতা করি। এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ কত ক্ষেত্রে এমন কৃপণতা করে, সে মনে করে এইটা যদি আমি দেই তাহলে এইটা আমার জন্য ভালো হবে, কিন্তু আল্লাহ বলছেন সে জানে না কোনটা ভালো। সে ভাবে এইটা ভালো, কিন্তু এইটা তার জন্য খারাপ, আর ভাবে এইটা তার জন্য গচ্ছিত করে রাখা ভালো, কিন্তু এইটাই তার জন্য খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য কখনো তোমরা বখিল হয়ো না। বিমা তাহুমুল্লাহ, তুমি ভাবো যে তুমি এইটা কামাই করছো, না, তোমার কামাই নয়, রব্বুল আলামিন তোমাকে এইটা দান করেছেন। অতএব নিজের ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর দেওয়ার সম্পদ থেকে তুমি খরচ করো। খরচের মেন্টালিটি আল্লাহর রাস্তায়, এটা আমাদেরকে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ এরপরে বলেছেন তুমি কি মনে করো আল্লাহ এত উৎসাহ দিচ্ছেন, আল্লাহর বোধহয় খুব টাকা দরকার? না, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আরে বেকুবের দল, রবের এই টাকা দরকার নাই, আসমান জমিনের মালিকই তো আল্লাহ। আল্লাহ তোর পরিশুদ্ধতার জন্য, ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে খরচ করায় দিয়া তোমাকে বাঁচায় দিতে চান। সুবহানাল্লাহ। যখন বান্দা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দেন। আমাদের জীবনে বিপদের সংখ্যা বেশি নাকি আমাদের বিপদ মুক্তর সংখ্যা বেশি? হিসাব করবেন। আপনি তো খালি বিপদ দেখতে পান, আমি তো কোনো বিপদই দেখতে পাই না এক হিসাবে। কারণ বিপদে এই যে আসার সময় এমন ভাবে একটা গাড়ি সামনে আসলো, ব্রেকটা চাপা লাগলো, গাড়িটা আটকায় গেল। আচ্ছা, ব্রেকটা যদি ফেল করতো অথবা লেগেই যেত, এই লাগার হার বেশি না বাঁচার হার বেশি? বাঁচার হার বেশি। পড়ে গেছিল, ওই ধাক্কা খাইছিল, ওই মরে
গেছিলই, আল্লাহ নিজে হাতে বাঁচালো, একটু হলেই চোখে লাগছিল, বাচ্চাটা গেছিল। আমার বাঁচার হার কল্পনা করতে পারবেন না। রব এই বাঁচান দুইটা দিক দিয়ে। একটা বান্দা যখন দোয়া করে, আল্লাহ ওই দোয়ার ইনস্ট্যান্ট তাকে দেন না, কিন্তু তার বিপদ উদ্ধার করেন। আর বান্দা যেগুলো দান করে, ওই দানের কারণে রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। বুঝি না তো আমরা, মনে করছি আমার টাকা আমার পয়সা, বেরই হয় না। 100 টাকার নোট, 50 টাকার নোট দুইটা আছে, ফকির আসছে, কই খুচরা নাই। কেন আপনার খুচরা কোথায় হবে ভাই? আপনি এত ছোট হয়ে গেলেন কেন? আপনি ফকিরের থেকেও তো অনেক ক্ষেত্রে ছোট হলেন, সকলের জন্য নয়। কিন্তু আপনি খুচরা রজুয়াত ওই সময় দিলেন কেন? দেন না, একদিন 50 টাকায় দেন, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাকে। এরকম না যে আপনি ফকির হয়ে যায় আপনাকে ফকিরাতের জন্য দান করতে, বিষয় এরকম নয়। কিন্তু আমাদের অন্তর হিসাব করে দেখেন, অনেক ক্ষেত্রে বকিল হয়ে গেছে। টাকা পয়সার মোহ আর এই প্রেমে আমরা পড়ে গেছি, আমাদের টাকা বের হয় না। এই জন্য এখান থেকে আমাদের বাঁচতে হবে। এরপরে যেটা বলছি 3 নম্বর, সংক্ষেপ করে বলি প্রিয় ভাইয়েরা, দাম্ভিকতা। কি? দাম্ভিকতা, ভাব দেখানো, অহংকারী মন মানসিকতা। এইটা বান্দার ধ্বংসের অন্যতম কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 16 নম্বর সূরা, সূরা নাহল এর 23 নম্বর আয়াতে, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বান্দা, তোমরা ভেবো না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা নাই। আল্লাহ জানেন তুমি যা প্রকাশ্যে করো এবং যা তুমি গোপনে করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী, দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। আগের আয়াতের অর্থটা বোঝেন। আল্লাহ বলছেন তুমি প্রকাশ্যে যা করো, গোপনে যা করো, সব কিছু আল্লাহ জানেন। অতএব সব কিছু যেই রব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাকে অহংকারী হিসেবে দেখতে চান না। তার মানে কি? কেবল প্রকাশ্য অহংকারও হয় না, অপ্রকাশ্যেও কিছু অহংকার আমাদের মধ্যে থাকে, যেটা লোকে দেখে না কিন্তু ভাবে বোঝা যায় আমি অহংকারী। প্রিয় ভাইরা, সুতরাং এই অহংকার আমাদের পতনের কারণ। অতএব অহংকার করা যাবে না প্রিয় ভাইরা। অহংকার মানে কি? অহংকারের বেসিক সংজ্ঞা মনে রাখবেন, অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবা। বাস, বেসিক। অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবা। হাদিস কি? নবীজি যখন বললেন অহংকার করো না, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্দর জামা পরা পছন্দ করি, সুন্দর জুতা পরা পছন্দ করি, আমার এগুলোও কি অহংকার? নবীজি বললেন, না না না, তুমি যদি তোমার তুলনায় অন্যকে নিচু ভাবো, সেটা তোমার জন্য অহংকার। আমি একটা সুন্দর পোশাক পরতেই পারি, কিন্তু আমারটাই সেরা, অমুকেরটা খারাপ, আমার মতো কেউ আছে কিনা, আমি, এই জিনিস কিন্তু আমাদের জন্য পতনের কারণ। প্রিয় ভাইয়েরা, আপনারা খেয়াল করে থাকবেন, এই কথাটা আমরা এই বিগত বহুদিন ধরে দেখেছি। আমি করেছি, আমি দিয়েছি, আমি দিলাম। শুনলেন না ভাই আপনারা? এই আমি কি হয় জানেন? এই আমি দুইটা জিনিস করে। এই আমি 1 নম্বর অহংকার নিয়ে আসে, 2 নম্বর তেলবাজ একটা গ্রুপ এর অধীনে তৈরি হয়। যখন কেউ দেখে খালি আমি আমি বললেই খুশি হয়, তখন বাকিরা সবাই উনাকে ক্রেডিট দিতে চায়। আর যেই কোনো খারাপ কিছু হবে তখন তারাই বলবে, একজন মানুষ উনি এত বিষয় কেমন করে দেখবে, সব কিছুকে উনার দ্বারা দেখা সম্ভব কিনা। ক্রেডিটের ভাগ নেয়, ডিসক্রেডিটের ভাগ নেয় না। এইরকম ভাবে একটা স্বৈরতন্ত্র তৈরি হয়, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটান। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম স্বৈর না হয়ে যায়, আমরা যেন এরকম নিজেরা না হই। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার, তোমার অহংকার, আমিত্ব, সেটা ছোট থেকে বড় সব জায়গায় আসতে পারে, এটা যেন তোমাকে গাফেল করে না ফেলে। আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দুনিয়ার বুকে তুমি কখনো ফুটানি করে দাপট দিয়ে চলো না, মানুষের দিক থেকে মুখ ফিরাই নিও না। ভাব কি একটা আমি হয়ে গেছি, এরকম মুড যেন না হয়। আল্লাহ বলছেন, তুমি তোমার মানুষের দিক থেকে মুখ ফিরাই নিও না। মুখ কখন ফিরায়? যখন সে বুঝে ফেলে যে আমি সব, আমার মতো কেউ নাই, আমি করেছি কেবল। এই মেন্টালিটি যেন আমাদের মধ্যে গ্রোন আপ না করে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন এখান থেকেও আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাই।